ছেলের বউ সম্পত্তির লোভে শাশুড়ির সাথে যা করে, স্বামীকে ভিডিও কলে দেখাচ্ছে, দেখো তোমার মা টেবিলে বসে খাবার খাচ্ছে। তুমি ও আচ্ছা ঠিক আছে, তাহলে মার কাছে একটু দাও, আমি একটু মার সাথে কথা বলি। আরে না মানে কি বলবো, আসলে মা তো জানো একবার ছাড়া দুইবার খাইতে বসে না কখনোই। এখন যদি মার হাতে ফোন দেয়, মা খাওয়া বন্ধ করে দিবে আর মায়ের পেটে খিদা লেগে যাবে। তুমি কি চাও তোমার মা খালি পেটে উঠে থাকুক? তুমি পরে কল দিও, তুমি পরে মার সাথে কথা বলো। ঠিক আছে, এখন তো আর মার সাথে কথা বলা যাবে না। ওকে রাখি, বাই। আচ্ছা ঠিক আছে, পরে তাহলে মা যখন খাওয়া শেষ হয় তুমি আমাকে কল দিও, ঠিক আছে? আচ্ছা সোনা, তুমি মন দিয়ে কাজ করো। তখন শাশুর কাছে বসলে, এই এ বুড়িটার খাওয়া হয়েছে, একটা রুটি নিয়ে এতক্ষণ লাগে ওর মুখে ধরতে, কুকুরের মতো করতেছে। বাবা আমার একটু খেতে দাও না, এমন করে না। আরে বুড়ি, খেতে তো তখনই দিব যখন কি না এই সারা প্রপার্টি আমার নামে লিখে দিবে। আর আমার নামে লিখে দিলেই এই সব সুন্দর সুন্দর খাওয়া মিলবে। আর না হলে এরকম কুকুরের মতন আম্পিং জাম্পিং করতে হবে। আরে থামো, তুমি এটা কি করে করতে পারো? তুমি আমার ছেলের বউ, আরে ছেলের বউ হয়ে এটা করতে নেই শাশুড়ির সাথে? হ্যাঁ তাই নাকি? কবে গো, কবে থেকে? আরে যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছি সেদিন থেকে এই প্রপার্টি তো আমার হয়ে গেছে, আর শুধু শুধু তোমার নামে কেন রেখে দিয়েছো? আরে তোমরা যে মিথ্যা কথা দেখাইতেছো ভিডিও কলে, এই ভিডিও কলে মিথ্যা একদিন ধরা পড়ে যাবে আর তুমি এখান থেকে পার পাবে না। আরে সেই সময় তো অনেক দূর। তোমার ছেলে যা ভেড়া না, ওকে ওকে ম্যানেজ করা কোনো ব্যাপারই হবে না। মাসে আসে একবার, আর ওকে একদিন দুই দিন ম্যানেজ করা কোনো ব্যাপারই না। আমার এক পলকেই ঝলক হারিয়ে ও ভেড়া হয়ে যায়। ওকে ম্যানেজ করা কোনো ব্যাপার না। আমি সোজাসুজি বলছি, এই সম্পত্তি না আমার নামে লিখে দে। আমার নামে লিখে দিয়ে তারপর দিদারসে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়া। আরে মা তুমি এসব কি বলতেছো? এই সমস্ত অভিশাপ নেমে আসবে। আরে অভিশাপ, অভিশাপ পরের গল্প। আগে তো এই সম্পত্তিটা আমার নামে দাও, আর যদি না দাও তাহলে আমার কাছে প্ল্যান বি আছে। প্ল্যানটা প্রথমে হচ্ছে তোমাকে ওপারে পাঠিয়ে দিব, আর ওপারে পাঠানো হয়ে গেলে